আছি। আজকে ম্যাডাম এখানে শুয়ে রয়েছে। যে আমরা জাতি এই শোক সইতে পারবো না, এবং এটা আমরা অভিভাবক শূন্য হয়ে গেছি। আমরা পুরা জাতি অভিভাবক শূন্য হয়ে গেছে। এটা ম্যাডাম খালেদা জিয়া পুরা জাতির জন্য অভিভাবক ছিল, এবং যখনই দেশ বিপর্যয় হয়েছে, গণতন্ত্র বিপর্যয় হয়েছে, ম্যাডাম খালেদা জিয়া সেখান থেকে আবার কামব্যাক করে দেশকে আবার দেশের সঠিক জায়গায় নিয়ে আসছে, গণতন্ত্রের ধারা নিয়ে আসছে। সে এরকম ভাবে দেশকে পরিচালনা করছে, এবং সে দেশে ৮৬ তে একটা আছে, ৮৬ বেঈমান সুষমা আলা বুবুজান, সে তো ভারত চলে গেছে। কিন্তু সেখানে বেগম খালেদা জিয়া তখনই আপসীন নেত্রী হয়েছে। ৮৬-তে যখন এরশাদের নির্বাচনে একই কমিটমেন্ট ছিল, হাসিনা খালেদা সবাই বলছিল যে আমরা এই নির্বাচনে যাব না, গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে গণতান্ত্রিক নির্বাচন দিতে হবে, কমিটমেন্ট করা হয়েছে। কিন্তু চট্টগ্রামে ওই কমিটমেন্টের পরে রাত্রের বেলায় উনি আপোষ করছে, আর ম্যাডাম খালেদা জিয়া আপোষ করে নাই। ওই তখন থেকে এই যে আপসীন নেত্রী যে ইয়াটা পাইছে, ম্যাডাম জিয়া মৃত্যুর পর্যন্ত, আগ মুহূর্ত পর্যন্ত আপসীনই ছিল, কখনো নত হয় নাই, কারো কাছে মাথা নত করে নাই। পুরা জাতিকে বীরের মতো মাথা উঁচু করে কিভাবে বাঁচতে হয় এই ম্যাডাম খালেদা জিয়া দেখা দিয়েছে। এই ম্যাডাম খালেদা জিয়ার সাথে দীর্ঘ সময় রাজনীতি করতে যাই হয়তো আমরা আসলে বড় বড় পোস্ট ক্যারি করতে পারি না, কিন্তু আমার রাজনৈতিক অভিজ্ঞতা এবং রাজপথে আমার অনেক, মানে নিজের কথা নিজে বলতেছে, কিন্তু অনেক অবদান। আপনি যদি পল্টন পার্টি অফিসে বলেন, প্রত্যেকটা ইয়ন সবাইকে জিজ্ঞেস করেন যে পল্টনের রিপন এক নামে, আমাকে বলবে যে ২০ জন যখন আন্দোলন করতো তখন আমি একজন সামনের কাতারে। আমার পেজটা দেখবেন, আবু সাইদ মারা গেছে দেখছেন, ৭ ডিসেম্বর আমি বুক পেতে দিয়েছিলাম একদম ওপেন পল্টন ময়দানে গুলির সামনে। আমার পাশে একজন মারা গেছে, আল্লাহ কেমনে আমাকে বাঁচাই রাখছে, আমি বাঁচি রয়েছি। আমি সবাই বলে যে যুব দলের আবু সাইদ হলো আমাদের রিপন। সেই এইভাবে আমি ম্যাডামের ধরেন এই যে সিটি নির্বাচন মনে আছে, সিটি নির্বাচনে ম্যাডাম একা বেরিয়ে যেত গাড়ি নিয়ে, কোনো নিরাপত্তা কোনো কিছুকে তোয়াক্কা করতো না। যে মির্জা আব্বাসের যে সিটি নির্বাচন মগবারকে দাঁড়াইছিল, আপনাদের সবাই স্মরণ আছে, যখন কারম বাজারে হামলা চালাইলো, তখন আমি রাজীব হাসান ভাই, আমি পল্টন ছাত্রদল, রাজীব হাসান ভাই সেন্ট্রাল ছাত্র দলে ছিল। এই রাজীব হাসান ভাইয়ের উপরে যে কিভাবে আক্রমণ হয়েছে, এবং সবাইকে ম্যাডামের গাড়ি তছনছ করেছে আওয়ামী লীগ, স্বৈরাচার, ছাত্রলীগ, যুবলীগ দিয়ে। সেদিনও তাকে মৃত্যুর জন্য যে হামলা চালাইছিল, কিন্তু আল্লাহ সহায় ছিল, এবং ম্যাডামের সাহসের কারণে সেদিনও আল্লাহ পাক বাঁচাইছে। এবং আমি ওই বহরে, প্রত্যেকটা বহরে আমি ছিলাম একদম। ম্যাডামের আমনের ওইখান থেকে হাইটা আমার একটু এজমার প্রবলেম ছিল, কিন্তু আমার তো মনে হতো যে ম্যাডামের সাথে যদি আমরা না যাই, কে থাকবে? ইউনাইটেড হাসপাতালে 3টা দিন ইউনাইটেড হাসপাতালে নিয়ে আসছে ম্যাডামের গাড়ি। আপনারা যারা অবগত আছেন, সাংবাদিক বাইরে তো জানেনি, ইউনাইটেড হাসপাতালে আসছে। আমরা যখন ইউনাইটেড হাসপাতালে যাই, তখন দেখা যাচ্ছে যে পুলিশ ভিতরে যায়, আমাদের তখন ফর্মালিটি একটা মেইনটেইন করতে চাচ্ছে, কিন্তু পুরা রাস্তা যে ম্যাডামকে একা ঠেলে দিয়েছে। আমরা সে ব্যারিকেড দিয়ে ম্যাডামকে নিয়ে আসছি, এবং যখন ইমার্জেন্সিতে ম্যাডাম ঢুকছিল, তখন এই ইউনাইটেড হাসপাতালের একজন ডাক্তার বলতেছে, এই এখানে তোমরা বীর করবা না, এখানে রুগী আছে। মানে এগুলা তো সব স্বৈরাচার হাসিনার নিয়োগপ্রাপ্ত কিছু ডাক্তার, হয়তো কি চামচা ছিল তখন এরকম। তখন আমি বলছিলাম, এই তিনবারের প্রধানমন্ত্রী কাকে কি বলতেছেন এভাবে ছিল। ম্যাডাম তখন বলতেছে যে না, এই চুপ থাকো। মানে ওনার এত ধৈর্য কোথায় পায়? এরকম প্রেক্ষাপটেও একটু উত্তেজনা হয় নাই। সবাইকে কথা, তোমরা এখান থেকে বের হয়ে যাও, আমার চিকিৎসা হবে, চিকিৎসা করতেছে, তোমরা বের হয়ে যাও। আমি যখন চেঁচামেচি করছি আমাকে পুলিশে, তখন কিন্তু গাড়ি তো পুলিশ কাভার ভ্যানটি উঠে ফেলেছে। তখন আমগো
সিএসএফ সাফওয়াত ভাই ছিল, সাফওয়াত ভাই আমাকে সেখান থেকে উদ্ধার করছে। সাফওয়াত ভাই বলতেছে ও আবেগে বইলা ফেলাইছে, ম্যাডামকে এইভাবে যখন ইয়ে করছেন আমাকে উদ্ধার করছে। পরে বলতেছে আপনাদের মতো নেতা কর্মী ছিল বিদায়, আছে বিদায় ম্যাডাম আজকা মানে ম্যাডাম আজকে ম্যাডামের আপনাদের জন্য ম্যাডাম জীবন দিতেও প্রস্তুত আছে, আপনারাও ম্যাডাম আপনাদের মতো স্বেচ্ছা কর্মী। তখন আমার থেকে মোবাইল নম্বরটা নিয়ে গেছিল সাফওয়াত ভাইয়ে, সাফওয়াত ভাইয়ে লই যাই কইছে যে ম্যাডামের সাথে আমার লগে দেখা মানে কথা বলাইবো যে কোনো সুযোগ। পরবর্তীতে আসলে সব প্রেক্ষাপট ডেলি একরকম ম্যাডামের উপর অত্যাচার নির্যাতন। পরবর্তী 18 সালে যখন গ্রেপ্তার হয়েছে তখনও ম্যাডাম 8 তারিখে আমি ফজরের নামাজ পড়ে একদম বেরিয়ে গেছি, ফজরের নামাজ পড়ে ছাত্রদল নিয়ে সব নিয়ে আমরা বেরিয়ে গেছি। সবসময় ম্যাডামের সবসময় আছি। আজকে ম্যাডাম এখানে শুয়ে রয়েছে, এই যে এবার কি আরো শুয়ে রয়েছে। আমরা নেতা কর্মী সবাই আছি কিন্তু আমাদের মাঝে ম্যাডাম নাই। আজকে আমরা ঠিকই আছি। ম্যাডামের বহরে কত গেছি, গাড়ি তলে পড়ছি কত, আবার গাড়ির মানে চাকা তলে অনেক সময় পা পড়ে যাচ্ছে, টাইম আবার বের করতেছে কত কি। এখন ম্যাডাম না নাই, আমরা আছি। যা আমাদেরকে শূন্য করে, জাতিকে শূন্য করে ম্যাডাম আজকে আমাদের থেকে বিদায় নিয়ে এবার কি আর হাসপাতালে শুয়ে রয়েছে। হাজার হাজার নেতা কর্মী আমরা আছি কিন্তু আমাদের মাঝে ম্যাডাম এই জাতি অভিভাবক শূন্য হয়ে গেছে এখন। মাদারল্যান্ড 24 মাতৃভূমি বিশ্ব সংবাদ 24 ঘন্টা।